সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা জানব রামায়ণের এক অবিশ্বাস্য এবং অলৌকিক ঘটনা, কেন ভগবান হনুমান পুরো একটি পর্বত তুলে নিয়ে এসেছিলেন। কি এমন ঘটেছিল যে এক রাতের মধ্যে হনুমান আকাশে উড়ে হিমালয় পৌঁছে গেলেন? কেন তিনি শুধু একটি ঔষধি গাছ না এনে পুরো পাহাড় তুলে আনলেন? এই ঘটনার পিছনে লুকিয়ে আছে ভক্তি, শক্তি, বিশ্বাস এবং ভগবান রামের প্রতি অগাধ প্রেম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কাহিনী আপনার মনকে ভক্তিতে ভরিয়ে দেবে। যুদ্ধের ভয়ঙ্কর মুহূর্ত। রামায়ণের যুদ্ধ তখন চরমে। একদিকে ভগবান রাম ও তার বানর সেনা, অন্যদিকে রাবণের বিশাল রাক্ষস বাহিনী। লঙ্কার আকাশে আগুন, চারদিকে যুদ্ধের গর্জন। প্রতিদিন অসংখ্য বীর যোদ্ধা প্রাণ দিচ্ছে। রাবণের ছেলে মেঘনাদ ছিল অত্যন্ত শক্তিশালী। সে নানা ধরনের মায়াবী অস্ত্র জানত। একদিন ভয়ঙ্কর যুদ্ধের সময় মেঘনাদ শক্তিবান নামের এক মহা অস্ত্র প্রয়োগ করল। সেই শক্তিবান গিয়ে লাগে লক্ষণের বুকে। লক্ষণ মাটিতে পড়ে যান, তাঁর শরীর নিস্তেজ হয়ে যায়। সবাই ভয় পেয়ে যায়। ভগবান রাম নিজের ভাইকে বুকে জড়িয়ে কাঁদতে থাকেন। রাম বললেন, লক্ষণ ছাড়া আমার জীবন অর্থহীন। বানর সেনার মধ্যে শোক নেমে আসে। সবাই ভাবতে থাকে, এখন কি হবে? বৈদ্য সুসেনের উপদেশ। তখন লঙ্কার বিখ্যাত বৈদ্য সুসেনকে ডাকা হয়। সুসেন লক্ষণকে পরীক্ষা করে বললেন, একটি বিশেষ ঔষধি গাছ আনতে পারলে লক্ষণ বেঁচে উঠবেন। সেই গাছের নাম ছিল সঞ্জীবনী বুটি। এই গাছ পাওয়া যায় হিমালয়ের দ্রোণগিরি পর্বতে। কিন্তু সমস্যা হলো, রাত শেষ হওয়ার আগেই সেই ঔষধি আনতে হবে, না হলে লক্ষণকে আর বাঁচানো যাবে না। সবাই চিন্তায় পড়ে গেল, কারণ লঙ্কা থেকে হিমালয় অনেক দূরে। তখন জাম্ববান হনুমানের দিকে তাকিয়ে বললেন, এই কাজ একমাত্র তুমিই করতে পারবে। হনুমান তখন ভগবান রামের নাম স্মরণ করলেন। তিনি বললেন, প্রভু, আপনার আশীর্বাদ থাকলে আমি অসম্ভবকেও সম্ভব করব। এরপর হনুমান নিজের শরীরকে বিশাল আকার ধারণ করলেন। তার গর্জনে পুরো লঙ্কা কেঁপে উঠল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। হনুমান এক লাফে আকাশে উঠে গেলেন। তিনি উড়ে চললেন হিমালয়ের দিকে। সেই সময় আকাশে দেবতারা তাকে আশীর্বাদ করছিলেন, কারণ সবাই জানতেন এটি শুধু একটি যাত্রা নয়, এটি ভক্তির পরীক্ষা। বাধা রাবণ বুঝতে পারল, যদি সঞ্জীবনী বুটি পৌঁছে যায় তাহলে লক্ষণ আবার জীবিত হয়ে উঠবেন। তাই সে নানা বাধা সৃষ্টি করতে লাগলো। এক রাক্ষস ঋষির রূপ ধরে হনুমানকে থামানোর চেষ্টা করল। সে বলল, হে বীর, একটু বিশ্রাম নাও। কিন্তু হনুমান বুঝতে পারলেন কিছু একটা ভুল আছে। তিনি রামের নাম নিয়ে সেই রাক্ষসকে পরাজিত করলেন। এরপর তিনি আবার দ্রুত গতিতে উঠতে থাকলেন। অবশেষে হনুমান হিমালয়ের দ্রোণগিরি পর্বতে পৌঁছে গেলেন। সেখানে অসংখ্য ঔষধি গাছ জলজল করছিল। কিন্তু সমস্যা হলো, হনুমান জানতেন না কোনটি সঞ্জীবনী বুটি। রাত দ্রুত শেষ হয়ে আসছিল। এক মুহূর্ত নষ্ট করার সময় ছিল না। হনুমান ভাবলেন, যদি ভুল গাছ নিয়ে যাই তাহলে লক্ষণকে বাঁচানো যাবে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, পুরো পর্বতই নিয়ে যাবেন আর নিজের শক্তি বাড়ালেন। তিনি দুই হাতে পুরো দ্রোণগিরি পর্বত তুলে ফেললেন। পৃথিবী কেঁপে উঠল। দেবতারা বিস্মিত হয়ে গেলেন। আকাশে দেখা গেল এক বিশাল বানর বীর পুরো পাহাড় নিয়ে উড়ে চলেছেন। সেই দৃশ্য দেখে সবাই জয় হনুমান ধ্বনি দিতে লাগলো। এটি ছিল শক্তির নয়, ভক্তির জয়। কারণ ভগবান রামের প্রতি ভালোবাসা থেকেই হনুমান অসম্ভব কাজ করেছিলেন। হনুমান দ্রুত লঙ্কায় ফিরে এলেন। বৈদ্য সুসেন সেই পাহাড় থেকে সঞ্জীবনী বুটি সংগ্রহ করলেন। ঔষধি লক্ষণের নাকে লাগানো হলো। কিছুক্ষণ পর অলৌকিক ঘটনা ঘটল। লক্ষণের শরীরে প্রাণ ফিরে এল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। ভগবান রাম আনন্দে হনুমানকে বুকে জড়িয়ে ধরলেন। রামের চোখে জল চলে এলো। তিনি বললেন, হনুমান, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হনুমান বিনম্রভাবে বললেন, প্রভু, আমি শুধু আপনার সেবক। বন্ধুরা, হনুমান শুধু শক্তির প্রতীক নন, তিনি ভক্তি, নিষ্ঠা ও আত্মবিশ্বাসের প্রতীক।